৫৬,০০০ বর্গমাইলের বঙ্গভূমিতে হাজার বছর ধরে বসবাস করছে নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ। শত শত বছরের স্বপ্ন সাধিকার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়েছে ১৯৭১ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা জাতি গোষ্ঠীর মানুষ। সকল ধর্মের সকল মানুষ বঙ্গভূমিতে নিজ নিজ ধর্ম পালন করেন আপন মহিমায়। বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বাংলার বিভিন্ন স্থানে শত শত বছর আগে স্থাপন করেছেন উপাসনালয়। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য গির্জা, হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য মন্দির, বৌদ্ধ ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বৌদ্ধ মন্দির বা প্যাগোডা ধর্মীয় ইতিহাস বয়ে চলছে যুগের পর যুগ ধরে। দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়া এবং বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলের মানুষের বিশ্বাস ও প্রথার সমন্বয়ে গঠিত হয়েছে হিন্দু ধর্ম। তবে সিন্ধু সভ্যতা এবং বৈদিক যুগকে হিন্দু ধর্মের প্রাচীনতম ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। কেউ কেউ হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বা চিরন্তন নিয়ম হিসেবেও অভিহিত করেন, যা হিন্দু ধর্মের প্রাচীনত্ব ও ধারাবাহিকতাকে ইঙ্গিত করে। আজকের পর্বে আমরা দেখব মহেশখালীর আদিনাথ মন্দির। মহেশখালী আদিনাথ মন্দির পরিভ্রমণ করতে হলে আপনাকে প্রথমে মনোরম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে পদার্পণ করতে হবে। মহেশখালী যেতে কক্সবাজার শহরের ৬ নং জেটি ঘাট থেকে নৌযানে চড়ে বসলেই সবুজে ঘেরা মহেশখালীর পথে আপনার রোমাঞ্চকর যাত্রা শুরু হবে। বঙ্গোপসাগরের কোলে জেগে ওঠা মহেশখালী দ্বীপ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নয়, এটি ধারণ করে আছে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সম্পদ। এই দ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল আদিনাথ মন্দির। কালের সাক্ষী এই মন্দির শিবের প্রতি উৎসর্গিত এবং শতাব্দীর পর শতাব্দী ধরে এটি স্থানীয় মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এই আদিনাথ সম্বন্ধে আদিনাথ হচ্ছে অনেক পুরাতন। আদিনাথের সহস্র নাম আছে, তার মধ্যে আদিনাথের অপর নাম হচ্ছে মহেশ্বর। মহেশ্বর থেকে মহেশখালী বলা হয়। এই আদিনাথটা ছিল আগে লঙ্কায়, হিমালয়ে। ওই রাম রাবণের যুদ্ধের আগের ঘটনা এটা হচ্ছে। ওই রাবণ লঙ্কা থেকে গিয়ে প্রতিদিন শিবকে ওই লঙ্কা থেকে গিয়ে কৈলাসী শিবকে পুজো করতো। একদিন শিবের সাথে তার সাথে দৈববাণী ঘটলো। তখন রাবণ শিবের কাছে অমরত্ব বর প্রার্থনা করেছিল। অমরত্ব বর প্রার্থনা করতে করতে যখন শিব ওনাকে সাড়া দিচ্ছে না, তখন রাবণ, দশমুণ্ড রাবণ একটা মুণ্ড ওই শিবের চরণ অর্পণ করছে। এবং এবার করতে করতে নবম মুণ্ড শেষ করলো। দশম মুণ্ডতে যখন উনি শিরচ্ছেদ করার জন্য প্রস্তুতি নিল, তখন দেবাদিদেব মহাদেব ওনাকে সাড়া দিল। বলো যে কী ব্যাপার, আমার কাছে কী চাস? বলো তুমি আমার সাথে চলো লঙ্কায়, আমি তোমাকে এর চেয়ে আরও দ্বিগুণ পূজা করতে পারবো, সেবা করতে পারবো। শিব রাবণকে বলেছে ঠিক আছে তথাস্তু, আমি তোমাকে অমর্ত্য বধ দেবো, তোমাকে কালকে আমি একটা আদিলিঙ্গ দেবো। এই আদিলিঙ্গ নিয়ে যদি তুমি লঙ্কায় প্রতিষ্ঠিত করতে পারো তাহলে তুমি অমরত্ব বর পাবে। এখন এই রাবণ যদি শিবকে নিয়ে যেতে পারে তাহলে সৃষ্টি বিনাশ হয়ে যাবে, এই জগতের অমঙ্গল ঘটবে। জগৎ রক্ষার জন্য, সৃষ্টি রক্ষার জন্য তখন দেবাদিদেব মহাদেবকে, তখন মুনি ঋষিরা তখন শিবের কাছে গেল। বলে যা বাবা, আপনি তো বললেন ওই রাবণের হাত ধরে চলে যাবেন, আপনাকে যদি সে নিয়ে যেতে পারে তাহলে তো সৃষ্টির অমঙ্গল হবে। তো বললো যে আমি তো এগুলো ভাবি নাই, আমি ওনাকে বলছি ভক্তের অধীনে ভগবান, আমি ওনাকে বলছি যাবো, আমি চলে যাব, এটা তোমরা দেখো। তখন পার্বতী শিবকে বলে যে ঠিক আছে তোমাকে নিয়ে যেতে পারে, কিন্তু কোনোখানে রাখা যাবে না, যেখানে রাখবে সেখানে থেকে যেতে হবে। তখন রাবণ যখন আসলো, রাবণ যখন এই শিবকে যখন উঠালো, তখন এই আদিলিঙ্গটা সেই রাবণের কাছে দিয়ে বলো যে দেখো তুমি এটা নিয়ে যেতে পারো, কিন্তু কোনোখানে রাখা যাবে না, যেখানে মেদিনী স্পষ্ট করবে সেখানে আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। তখন রাবণ বলে যে আমি তো বড় বীর একজন মহাভক্ত, আমি কেন রাখবো, আমি এক উড়ান দিয়ে লঙ্কায় নিয়ে যাব। রাবণ যখন উড়ান দিল, তখন পার্বতী, ওই যে মহামায়া পার্বতী বায়ু রূপদান হয়ে রাবণের দেহে প্রবেশ করে। রাবণের দেহে প্রবেশ করার পর ওনার প্রস্রাবে ফিরে এসে যায়। এখন এই দেবাদিদেব মহাদেবকে মাথায় রেখে প্রস্রাব করা যাবে না,
তখন ওই রাবণ সংকটে পড়ে যায়, কোথায় রাখবে? এটা হচ্ছে মৈনাক পর্বত। এই মৈনাক পর্বতটা কিন্তু সত্যযুগে ছিল, সত্যযুগের শেষার্ধে এবং ত্রেতা যুগের প্রথমে এই পর্বতটা কিন্তু সমুদ্রগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। বিলীন হয়ে যাওয়ার কারণটা হচ্ছে 7টা পর্বত আছে, যেমন হিমালয় পর্বত, ঐরাবত পর্বত, এইভাবে 7টা পর্বত আছে। 7টা পর্বত একত্রিত হয়ে মৈনাককে আক্রমণ করেছিল। তখন মৈনাক যুদ্ধবিদ্যা জানতো না, শুধু শিবের সাধনা করেছিল শিবের চরণ দর্শনের জন্য সত্যযুগে। তখন এই মৈনাককে যখন দৈববাণী ঘটে বলেছিল, তুমি সমুদ্রগর্ভে লুকিয়ে পড়ো, যেদিন তোমার সাধনা পূর্ণ হবে এদিন তোমার এখানে শিব প্রতিষ্ঠিত হবে। ওই মৈনাকের আশাটা পূরণ করার জন্য রাবণ যখন লঙ্কা থেকে এই হিমালয় থেকে লঙ্কায় নিয়ে যাচ্ছে, তখন দৈববাণী ঘটে বলছিল, মৈনাক তুমি সমুদ্রগর্ভে উঠো, এই সময় তুমি শিবকে ধরে নাও। তারপর চতুর্দিকে কিন্তু জলময়, মাঝখানে কিন্তু এই পর্বতটা, এটা হচ্ছে মৈনাক পর্বত। তখন রাবণ পিছন দিকে তাকিয়ে দেখলো, বললো যে প্রভু আমাকে কৃপা করেছে, আমি এখানে অবস্থান করতে পারবো। তারপর রাবণ এখানে নামলো। নেমে যখন ওই আমাদের যে ভগবান বিষ্ণু বলি, শঙ্কর চক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ, ওই নারায়ণ কিন্তু রাখাল বেশ ধরে রাবণের কাছে গেল। রাবণ ওই শিবলিঙ্গের ওই রাখাল ছেলেকে দিয়ে বলো যে তুমি একটা রাখো হাতে, মেদিনা স্পষ্ট করেন, আমি একটু প্রস্রাব সেরে আসি। উনি 3 দিন পরে এসে শিবলিঙ্গটাকে উঠাচ্ছে, আর উঠছে না। বলো যে আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানে প্রতিষ্ঠিত হয়ে যাব। তারপর রাবণ চলে যায়, রাবণের যুদ্ধে রাবণ পরাস্ত হয়। এভাবে ত্রেতা যুগ যায়, তারপর যুগ যায়। কলিযুগের দ্বারা আজ থেকে 2500 কি 3000 বছর আগে গোরখনাথ বলে এক সন্ন্যাসী ছিলেন। ওই সন্ন্যাসীর নাম ছিল গোরক্ষনাথ, যা মহেশখালী হেডকোয়ার্টারের নাম গোরগাটা বলা হয়। নতুন যেটি সড়কের পাশে মৈনাক পাহাড়ের অবস্থিত আদিনাথ মন্দিরের স্থাপত্য শৈলীতে প্রাচীনত্বের ছাপ স্পষ্ট। প্রবেশদ্বার থেকে শুরু করে মন্দিরের প্রতিটি অংশে যেন ইতিহাসের নীরব বার্তা খোদিত রয়েছে। ব্যবহৃত পাথর এবং নির্মাণ শৈলী অতীত যুগের শিল্পকলার পরিচয় বহন করে। মন্দিরের চূড়া সরল অথচ আকর্ষণীয়, যা দূর থেকেও দৃষ্টি আকর্ষণ করে। কক্সবাজার যারা আসে তারা ওই মহেশখালী গাইড অনুসারে এই আদিনাথ মন্দির, মহেশখালী আদিনাথ মন্দিরে এসে ভ্রমণ করে যায়। এটা মনে করেন আমেরিকা, জাপান, ফ্রান্স, ইতালি, ওমান, কানাডা, ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সব দেশ থেকে পর্যটকরা কক্সবাজার আসলে এই মহেশখালী এসে একবারও ভ্রমণ করে যায় এবং তারা এসে অনেক আনন্দ পায়। এসে তাদের দেশে এটা প্রচার করে, যার যার ইচ্ছা সেভাবে তারা মানত করে যায়, তাদের আশা পূরণ হয়। অবশ্যই এটা ঈশ্বরের একটা বড় কৃপা। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত রয়েছেন দেবাদিদেব মহাদেব। ভক্তরা এখানে আসেন তাদের মনোবাসনা পূরণের জন্য, ভক্তি ও শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করেন। মন্দিরের শান্ত ও পবিত্র পরিবেশ আধ্যাত্মিকতার এক ভিন্ন জগৎ তৈরি করে। এছাড়াও মন্দিরে অন্যান্য দেব দেবীর মূর্তিও দেখা যায়। এজন্য হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। এটা আমাদের হিন্দুদের বড় একটা তীর্থস্থান আদিনাথ মন্দির। তো এখানে সবাই আমাদের হিন্দু দর্শনীরা তাদের মনের বাসনা কামনা পূরণ করার জন্য এখানে তারা আসে এবং এটা খুব পুরনো মন্দির। এখানে আসলে সবার আশা পূরণ হয়, এই যে সবাই এখানে আসে এবং এটা অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশাল এক আমাদের তীর্থস্থান বলা চলে। আমি আসছি আমার মনের বাসনা পূরণ করার জন্য। আমিও কোনো সময় এখানে আসি নাই, আমি আসছি ছোটোবেলায়, প্রায় আজকে 20-22 বছর পরে আবার আসলাম। এখানে আসলে মন পবিত্র হয়, মনটা খুব পাতলা এবং খুব আনন্দময় হয়। আমরা আসছি টাঙ্গাইল থেকে এখানে পুজো দিতে। মন্দিরটা অনেক জাগ্রত, শত শত বছর আগে পুরনো। এখানে মানত করলে নাকি অনেক মনের আশা পূর্ণ হয়, তার জন্য আসছি। এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন জনশ্রুতি প্রচলিত রয়েছে। স্থানীয় প্রবীণদের মতে এই মন্দির বহু শতাব্দী প্রাচীন এবং এর সাথে জড়িয়ে আছে অনেক অলৌকিক কাহিনী। কেউ কেউ বলেন কোনো দৈব শক্তির মাধ্যমে নির্মিত হয়েছে এই মন্দির, আবার কারো মতে কোনো প্রাচীন রাজা বা সাধকের হাতে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক দলিলপত্রের অভাব থাকলেও লোকমুখে প্রচলিত এই কাহিনীগুলো মন্দিরের গুরুত্ব ও প্রাচীনত্ব প্রমাণ করে। আদিনাথ মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হল শিব চতুর্দশী উপলক্ষে অনুষ্ঠিত হওয়া বিশাল মেলা। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই আদিনাথ মন্দিরের লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। এই মেলা শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, মেলাটি স্থানীয় সংস্কৃতি ও অর্থনীতির প্রাণকেন্দ্র। যারা বাইরে থেকে আসে মহেশখালী ছাড়া তারা পূজার সামগ্রী না আনলে আমাদের এখান থেকে কিনে নিয়ে পুজোটা এখানে মন্দিরে দেয়, ওটা নিবেদন করার পর আবার নিয়েও যায়। অনেকে ভক্তবৃন্দের উদ্দেশ্যে এখানে রেখে যায়। 3 অধ্যায়ে পূজা হয় এখানে মহেশখালীতে।
এখানে আমার কাছে মোমবাতি, আগরবাতি, দর্শনের দুধ, ডাব এবং পূজার সামগ্রী, পঞ্চফল বা 9 ফলের সামগ্রী আছে। এই মন্দিরটা পরিচালিত হয় সীতাকুণ্ড শ্রাইন কমিটি দ্বারা। এই কমিটির আবার প্রশাসক হলেন বিভাগীয় জজ এইটাই পরিচালনা করে। এখানে একটা শ্রী শ্রী আদিনাথ মন্দির সংস্কার কমিটি আছে, ওই কমিটি দ্বারাই সীতাকুণ্ড শ্রাইন কমিটি এটা পরিচালনা করে। এই মন্দিরের 243 একর জায়গা আছে, পাশাপাশি আবার কিছু খাত জায়গা আছে, পিএফ জায়গা আছে, এগুলো মন্দিরের জায়গা। প্রায় 300 একরের কাছাকাছি জায়গা আছে। এই জায়গাগুলো থেকে কিছু ভাড়া আছে, ভাড়া নিয়েই এই মন্দিরটা চলে। পাশাপাশি আমাদের যে যারা ভক্ত আছে, ভক্তরা এখানে দান অনুদান করে এবং পূজার জন্য দক্ষিণা দিয়ে থাকে। এই দক্ষিণা এবং দান অনুদানের দ্বারাই এই মন্দিরটা পরিচালিত হয়। আমরা যারা কর্মচারী আছে, কর্মচারীর বেতন, পূজার বাজার, আনুষঙ্গিক যারা সৌন্দর্য বর্ধনের জন্য খাস, এগুলো আমরা ওই ইনকাম থেকেই করে থাকি। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন শিবের আশীর্বাদ লাভের আশায়। তাদের বিশ্বাস, আদিনাথ দেবের কৃপায় তাদের জীবনের সকল দুঃখ দূর হবে এবং মনোকামনা পূর্ণ হবে। আদিনাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এই মন্দির মহেশখালী দ্বীপের মানুষের জীবনযাত্রার সাথে গভীরভাবে মিশে আছে। এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার মানুষের সরল জীবন এবং তাদের ঐতিহ্য সবকিছুতেই যেন এই মন্দিরের নীরব প্রভাব রয়েছে। এখানকার জেলে এবং কৃষিজীবী মানুষজন মন্দিরের প্রতি অগাধ বিশ্বাস রাখে এবং বিভিন্ন শুভ কাজ শুরুর আগে এখানে প্রার্থনা জানায়। আদিনাথ মন্দিরের স্থাপত্যে ব্যবহৃত প্রতিটি কারুকার্য ও প্রতীক নিজস্ব তাৎপর্য বহন করে। এখানে পূজা হয়, শিব পূজা, বড় পূজা। এখানে লাখ লাখ মানুষ হয়, প্রায় 1.5 লাখের মতো মানুষ হয়। এরা ভুটান থেকে, নেপাল থেকে, বিশেষ করে ভারত থেকেই পূজা দেওয়ার জন্য লোকজন বেশি আসে। আর দেশের তো বিভিন্ন জায়গা থেকে, সিলেট, ময়মনসিংহ, প্রত্যেকটা বিভাগ থেকেই আসে। অন্যান্য জায়গা থেকে আসে, আপনি দেখার জন্য আসে, দর্শন করার জন্য আসে। দুর্গাপূজার সময় প্রায় 20-30 হাজার মানুষ হয়। তারপরে আছে অঘোর চতুর্দশী একটা পূজা আছে, ওই পূজাতে, বাসন্তী পূজাতে, তারপরে জন্মাষ্টমী, এই পূজাগুলোতেই মূলত এখানে মানুষ সমাগম হয়। স্থানীয় জনগণ এবং বিভিন্ন সংস্থা এ প্রাচীন মন্দিরের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। পর্যটকদের এই মন্দির একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। এর ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব বহু মানুষকে এই দ্বীপে টেনে আনে, যা স্থানীয় অর্থনীতির উন্নয়নেও ভূমিকা রাখে। এখানে 2টা জোড়া পুকুর আছে। জোড়া পুকুরের মধ্যে একটা পুকুরে স্নান করলে পুণ্য লাভ করে, আর একটা পুকুরে মানুষের স্নান করে না। প্রতিদিন পূজা হয়, আমাদের আদিনাথের পূজা হয়, অষ্টপূজার পূজা হয়, ভৈরবের পূজা হয়, রাধা গোবিন্দের পূজা হয়, শনির পূজা হয়। প্রতিদিন 11টা শুরু করে প্রায় 1টার দিকে শেষ হয়। 1টার পরে গিয়ে আমরা ভোগ দিয়ে ভক্তরা ভোগ খেয়ে থাকে। ভক্তদের সমবেত কণ্ঠে মন্ত্রধ্বনি এবং ধূপের সুগন্ধ যেন এক স্বর্গীয় আবহ তৈরি করে। এই মুহূর্তটি মন্দির এবং ভক্ত উভয়ের কাছেই অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এই প্রাচীন মন্দির কালের সাক্ষী হয়ে আজও মহেশখালীর বুকে স্বমহিমায় দাঁড়িয়ে আছে।